নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কির রান্নাঘরে। তো আজকে একদম পাট শাক দিয়ে এত সুন্দর একটা শাক ঝোল বানাবো, তো তোমরা দেখতে থাকো। আর এইভাবে বানালে এতটাই টেস্টি হয় যে বাড়ির সবাই চেটেপুটে সব খেয়ে নেবে। তো চলো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একদম আমাদের তুলে নিয়ে আসলাম টাটকা টাটকা পাটের শাক। তো শাকগুলো একদম কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসছি একবারে। দেখো কত সুন্দর, একদম সবুজ শাকটা দেখতে কতটা সুন্দর। তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেব। তারপর গোটা রসুন ছুলে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে নাড়াচাড়া করব। দেখো এতটা সুন্দর কালার, উল্টে পাল্টে নাড়াচাড়া করছি। দেখো যতটাই নাড়াচাড়া করছি আস্তে আস্তে ততটা কালার বেড়ে যাচ্ছে। তারপর পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে সামান্য একটু হলুদও দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে যতটাই ভাবে নাড়া যাবে ততটাই সুন্দর হবে। তারপর দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করছি। তারপরে দেখো 2-1 চিমটি একটু হলুদ দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। তারপর দেখো একদম কিন্তু ভাজা ভাজা করব না, ঠিক আছে বন্ধুরা? তো এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু শাকটা অসাধারণ টেস্ট হয়। তারপরে কিন্তু দেখো একদম ভাজা ভাজা করব না, সামান্য একটু ঝোল থাকতে থাকতে আমি কিন্তু ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা দিয়ে দেখো একটা থাল বা গাবলা একটা চাপা দিয়ে 5 মিনিট মতন ভালো করে কিন্তু মানে জোরে হিটে জাল করে নেব, একদম ফুল হিটে। দেখো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর এত সুন্দর শাকটা নরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এখন কিন্তু একটু নাড়াচাড়া করলেই আমাদের শাকটা কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা। আর এই পদ্ধতিতে কিন্তু পাট শাক রান্না করলে অসম্ভব টেস্ট হয় বন্ধুরা। আর দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, বেশি বড় করব না। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এত সুন্দর হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। আর কার কার পাট শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে রান্না করো বন্ধুরা। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।